গুড মর্নিং স্টুডেন্টস। বসে যাও। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা স্টুডেন্টস, দেখো আমি তোমাদের সামনে একটা চার্ট আগে থেকে এঁকে রেখেছি। চার্টটা দিয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর আমি যখন কিছু প্রশ্ন করবো, যারা যারা পারবে হাত তুলবে এবং যাকে জিজ্ঞাসা করবো সেই উত্তর। আচ্ছা স্টুডেন্টস, বলো তো আমরা গাছের কোন কোন অংশ মানে খেয়ে থাকি, কে বলতে পারে? জুই বলো যে আমরা গাছের কোন কোন অংশ খেয়ে থাকি? কোন কোন গাছের ফল খেয়ে থাকি। খুব সুন্দর, বসে যাও। আচ্ছা বলি, তুমি বলো তো এমন কয়েকটা গাছের নাম বলতো যার পাতা আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। খুব সুন্দর বলেছো, বসে যাও। আচ্ছা এবার বলো তো তুমি যে আমরা ধানের খোসা ছাড়িয়ে চাল পাই। এই যে দেখো চারটা আমরা কি করছি, ধান ছড়িয়ে ধান থেকে খোসা ছাড়িয়ে আমরা চাল পেয়ে। তাহলে এমন একটা আর খাদ্যশস্যের নাম হলো যার খোসা ছাড়িয়ে আমরা সেটা পেয়ে থাকি, কি হবে? গম। খুব সুন্দর, কি বলেছে? হ্যাঁ খুব সুন্দর বলেছো, বসে যান। তার মানে ধানের মতো গমেরও খোসা ছাড়িয়ে আমরা সেটা গমকে পেয়ে থাকি এবং সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আচ্ছা বলো তো তুমি বলো তো এখানে আমরা একটা ছোট একটা অনেকগুলো ছবি আছে, এই ছবিটি কিসের ছবি বলো তো? পেঁয়াজ ছবি। খুব সুন্দর। এই পেঁয়াজ করে আমরা পুরিটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এই পেঁয়াজ করে পুরিটা খাদ্য হিসেবে গ্রহণ করি। এইরকমই আর কি একটা শস্য আছে, খাদ্য শস্য, যেটা আমরা পুরি খাদ্য হিসেবে গ্রহণ করি। ফুলকপি, ঠিক বলেছে? খুব সুন্দর, বসে। তাহলে ফুলকপিও যদিও এখানে ছবি আছে, তো আমরা ফুলকপির যে অংশটা আমরা খাই সেটা কিন্তু পুরি, আমরা পুরিটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। খুব সুন্দর। এবার বলো জুই বলো, এখানে দেখো এখানে একটা ছবি পাচ্ছ, কিসের ছবি এটা বলো? বেগুন। আচ্ছা বেগুনের কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? বেগুনের সমস্ত অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। খুব সুন্দর। আচ্ছা বসে যাও। আচ্ছা এবার দিবা তুমি বলো বেগুনের পরিবর্তে আরেকটা খাদ্য শস্যের নাম হলো সেটা আমরা সমগ্র অংশকে খাদ্য হিসেবে গ্রহণ করি। সুন্দর, বসে যাও। আচ্ছা এবার দেখো তো গৌরী বুঝলাম, এখানে আমরা দেখতে পেলাম যে প্রশ্নটা করলাম যে বেগুনের সমস্ত অংশটা খাই এবং আরেকটা খাদ্য শস্যের নাম হলো পটল, সিম হবে। এগুলো আমরা কিন্তু সমগ্র অংশকে খাদ্য হিসেবে গ্রহণ করি, তাই না? এখানে দেখো এই মটরশুঁটি, তাই না? এটা মটরশুঁটির ছবি। মটরশুঁটির কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে যাব? বীজ। বীজ সুন্দর বলেছ, বীজটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। সুন্দর, বসে। আচ্ছা এবার বলো কি বলো, আজকে তাহলে আমরা দেখতে পেলাম যে কিছু ধান সম্পর্কে পড়লাম, গম সম্পর্কে একটু পড়লাম, ফুলকপি, পেঁয়াজ এগুলো সম্পর্কে জানলাম। এবার বলো যে আমরা ফুলকে আমরা ইংরেজিতে কি বলে দেব? ফ্লাওয়ার। ফ্লাওয়ার FLOWER, ঠিক বলেছে? সুন্দর, বসে যাও। আচ্ছা গৌরী তুমি বলো, এই যে ধানকে আমরা ইংরেজিতে কি বলি জানা আছে? ঠিক বলেছে, বসে যাও। CAWB1, ঠিক আছে? ড্যাডিকে আমরা বাংলায় কি বলে? ধান, ঠিক আছে? সুন্দর। এবার দুই বলো, আজকে পাঠ্যে আমরা কি শিখব? আজকে আমরা আলোচনা করছি কি শিখব?
কোন গাছের পাতা খায়, কোন গাছের ফুল খায়, কোন গাছের বীজ খায়, এইগুলো আমরা জানতে পারি। ঠিক বলেছেন? সুন্দর বসে। তাহলে আজকের আলোচনার বিষয় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়গুলোর সাথে আমাদের কোন বিষয়ের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি না? কোন বিষয়ের সম্পর্ক দেখতে পাচ্ছি? ইতিহাসে নাকি ভূগোলে? ভূগোলে। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।